কোনো অভিনয় নয়, নাটক নয়, সত্যিই তিনি অসুস্থ। চিকিৎসকরা বলছেন তার আশা কমে আসছে। কেউ কেউ বলছেন ক্রমাগত মৃত্যুর কোলে ঢলে পড়ছেন এরশাদ। জীবন মৃত্যু মহান আল্লাহর হাতে। একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কে কখন ইহকাল থেকে চির বিদায় নেবেন। তারপরও একজন মানুষের যখন শেষ বিদায়ের সময় হয় তখন মানুষ বোঝে। বার্ধক্য বা গুরুতর অসুস্থ মানুষ যখন আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হন তখন আমরা বুঝি, তাকে বাঁচানোর চেষ্টা করি, দুঃখ পাই, কান্নায় আর্তনাদ করি। কিন্তু মৃত্যু এমন এক বাস্তবতা যেখানে মানুষ অসহায়। সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এখন সত্যিই গুরুতর অসুস্থ। আজ রবিবার তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন। কিন্তু এরশাদের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে এরশাদ ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছেন। তিনি খেতে পারছেন না, হাঁটাচলাও করতে পারছেন না। এরশাদের একজন চিকিৎসক বলছেন তিনি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছেন। আমরা তার আশা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি। এরশাদের ছোট ভাই জিএম কাদের বলেছেন এরশাদ সাহেব ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছেন। এমনকি তিনি এখন বিছানায় নড়াচড়াও করতে পারছেন না। এরশাদের আত্মীয় স্বজন মনে করছেন তার বিদায়ের লগ্ন উপস্থিত হয়েছে। চিকিৎসকরা বলছেন তাদের আর কিছু করার নেই। এই কারণেই আজ রোববার শেষ চেষ্টা করতে এরশাদকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। এরশাদের একজন ব্যক্তিগত চিকিৎসক বলছেন হয়তো চিকিৎসা দিয়ে তাকে কিছুদিন বাঁচিয়ে রাখা যাবে, কিন্তু তিনি আগের মতো চলাফেরা, কথাবার্তা বলতে পারবেন না। অভাবনীয় কিছু না ঘটলে বাকি দিনগুলোতে নিষ্প্রাণ এক অসুস্থ এরশাদ থাকবেন, যিনি থেকেও না থাকার মতো। চিকিৎসকরা বলছেন গত নভেম্বর থেকেই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিলেন এরশাদ। এটা ছিল বার্ধক্যজনিত অসুস্থতা। এই সময় তিনি সিঙ্গাপুর যান চিকিৎসার জন্য, কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়ে দেন এখন খুব বেশি কিছু করার নেই। এরপর এরশাদ ঢাকায় ফিরে আসেন। ঢাকায় এসে তার শরীর আরও দুর্বল হতে থাকে। তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যান হুইল চেয়ারে করে। শপথ নেওয়ার পর ক্রমশ দুর্বল হয়ে পড়েন জাতীয় পার্টির চেয়ারম্যান। এরপর এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসকরাও সিঙ্গাপুরের চিকিৎসকদের মতো খুব বেশি কিছু করার নেই বলে মন্তব্য করেন। চিকিৎসার পরিভাষায় এটাকে বলা হয় বার্ধক্যজনিত রোগ। গত কয়েকদিন ধরেই এরশাদের ক্ষুধামন্দা বেরিয়ে চলছে। উল্লেখ্য 1930 সালের 1 ফেব্রুয়ারি এরশাদ জন্মগ্রহণ করেন। এবছর তিনি 90-এ পা দেবেন। 9 বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা এই সামরিক একনায়ককে স্বৈরাচারী শাসক হিসেবে অভিহিত করা হতো। 90-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এরশাদ কিছুদিন কারাবরণ করলেও বাংলাদেশের রাজনীতিতে তিনি এখন পর্যন্ত একজন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবার নির্বাচনের আগেও এরশাদ অনেক নাটক করেছিলেন। এদিকে একই দিনে দেশের রাজনীতিতে অন্যতম আলোচিত দুই ব্যক্তিত্ব সিঙ্গাপুর যাচ্ছেন। উদ্দেশ্য অবশ্য একটাই, দুজনে চিকিৎসার জন্য মূলত বিদেশে যাচ্ছেন। তারা হলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ। আজ রোববার পৃথক পৃথক সময়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তারা। ডক্টর কামাল হোসেন এর আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন 20 জানুয়ারি প্রথম প্রহরে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন। দেশে ফিরবেন তিনি 25 বা 26 জানুয়ারি। শনিবার সন্ধ্যায় গণফোরামের সেক্রেটারি মোস্তফা মহসিন মন্টু গণমাধ্যমকে বলেন আজ মধ্যরাতে স্ত্রী হামিদা হোসেন সহ ডক্টর কামাল সিঙ্গাপুর যাবেন। এদিকে অসুস্থতার কারণে রোববার বেলা 12টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন হুসেইন মোহাম্মদ এরশাদ। তার সঙ্গে দলের কয়েকজন বিশ্বস্ত নেতাও যেতে পারেন। ইতিমধ্যে তিনি ছোট ভাই জিএম কাদেরকে নিজের অনুপস্থিতিতে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। এরশাদের শারীরিক অবস্থা ভালো নেই, তার শরীর খুবই নাজুক হয়ে পড়েছে। রক্তে হিমোগ্লোবিন ও যকৃতের সমস্যা আছে বলেও জানা গেছে। ফলে আগামী 30 জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও তাতে এরশাদের যোগদানের সম্ভাবনা সামান্যই বলে মনে করছেন দলটির সিনিয়র নেতারা। এ বিষয়ে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ গতকাল শনিবার এ তথ্য জানিয়ে বলেন রোববার দুপুর 12:30টার দিকে স্যার সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শের অপেক্ষা ছিলেন তারা। পরে চিকিৎসকদের সঙ্গে কথা বলেই এরশাদকে আবারও সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। এরশাদের শারীরিক অবস্থা খুব ভালো নেই জানিয়ে তিনি বলেন স্যারের সঙ্গে তার এক ভাই ও একান্ত সচিব খালেদ আখতারও যাবেন। প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের 12 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। জয়ী হওয়ার পর দেশে ফিরে শপথও নেন, কিন্তু এরপর থেকেই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে গত শুক্রবার এরশাদ এক ঘোষণাপত্রে জানিয়েছেন এরশাদের অবর্তমানে এবং চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন সময়ে তার অনুপস্থিতিতে তার ছোট ভাই পার্টির বর্তমান কো চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। পার্টির গণতন্ত্রের 20(1) ক ধারা মোতাবেক চেয়ারম্যান এইচ.এম. এরশাদ গত 16 জানুয়ারি এ নিয়োগ প্রদান করেন, যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। উল্লেখ্য
একাদশ জাতীয় সংসদে এরশাদকে বিরোধী দলীয় নেতা করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। একই সঙ্গে প্রজ্ঞাপনে জিএম কাদেরকে সংসদীয় বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মশিউর রহমান রাঙাকে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।